আমি আনা বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এই কথা মানাবে না। জাহেল কথাটা মানুষের সাথেই মানায়। জেনে মানে না যারা, তারাই হচ্ছে জালেম। জানার চেষ্টা করে না যারা, ইচ্ছে করলে জানতে পারবে, তারাই হলো জাহেল। টেবিলকে জাহেল বলা যায় না, এই বোতলটাকে জাহেল বলা যাবে না। মানুষকেই বলা যাবে। কেন? মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে। চেষ্টা করে না যারা, তারাই হলো জাহেল। জানার পরে মানে না যারা, তারাই হলো জালেম। জানার পরে মানে না যারা, তারাই হলো জালেম। জানার চেষ্টা করে না যারা, তারাই হলো জাহেল। তাহলে জালেম আর জাহেল এই দুইটা কথা মানুষের উপরেই চলে, পশু প্রাণীর উপরে চলে না। অতএব আপনি মানতে পারবেন, গরু ছাগল মানতে পারবে না যে আজ থেকে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য ছেড়ে দিলাম। এই কথাটা মানুষই বলতে পারে, গরু বলতে পারে না। দুই, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যেসব নারী পুরুষের পোশাক পরে, এরা জান্নাতে যাবে না। রাস্তাঘাটে, ঢাকা শহরে, ডুমনি বাজারে, যেখানে সেখানে যেসব নারীকে দেখছেন গেঞ্জি গায়ে দিয়ে জিন্স প্যান্ট পরে চলছে, এরা সব জাহান্নামে যাবে। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে তিনি মুখ দিয়ে যা বলেছেন, ওটা আরবিতে আছে, ওটা আমি অনুবাদ করে শোনালাম। সারা পৃথিবীর মানুষের শতকরা 1999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। আর একজনের বসার জায়গা হলো 250 মাইল। একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাতের পথ। একজন জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান মোটা। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত আর 8 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর বসার জায়গা হবে 250 মাইল মক্কা থেকে মদিনা। একজন জাহান্নামীর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান। একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। এর পরেও সমস্ত মানুষ, শুধু জাহান্নামী কেন, সারা পৃথিবীর মানুষ, যত জীবজন্তু আছে, জিন মানুষ আছে, সব যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজা দিয়ে ঢুকতে কোনো সমস্যা হবে না। আর জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ 2-1 জন। আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপী করছে, নগ্ন হয়ে চলে, আপনার মেয়ে জান্নাতে যাবে, এটা আপনি কি করে বুঝলেন? আর আপনি জান্নাতে যাবেন, এটা আপনি কি করে বুঝলেন?